আজ তোমাদের সাথে একটা ফ্রেশ ফ্রুট দিয়ে কেক বানানো দেখাচ্ছি। দেখো তো এই ফ্রেশ ফ্রুটটা তোমরা চেনো কি না? এই সময় এটা ভালো পাওয়া যায়। এটাকে প্লাম বলে। বেশ পাকলে খুব মিষ্টি হয় এবং এর ভেতরে একটা বীজ থাকে। সেই বীজটাকে এরকম দুটুকরো করে নিলাম, নিয়ে এই যে বীজটাকে বের করে ফেলে দেবো খালি। এইভাবে প্রত্যেকটা ফলকে আমি দুটুকরো করে নিলাম। এর নিজস্ব একটা খুব সুন্দর লাল রং আছে। কিন্তু এদিকে যে পাত্রটায় আমি কেকটা বেক করব, সেই পাত্রটাকে আগে রেডি করে নিই। কেক বানাতে গেলে এই স্টেপটা খুব ইম্পর্ট্যান্ট, না হলে কি হবে, কেকটা হয়তো খুব ভালোভাবে বেক হবে কিন্তু তুমি মোল্ড থেকে বের করতে পারবে না। সেই জন্য আগে একটু বাটার দিয়ে পুরো পাত্রটার গায়ে লাগিয়ে নিলাম, নিয়ে উপর থেকে একটু শুকনো ময়দাকে খুব ভালো করে চারপাশে কোট করে নিলাম। এটা রেডি হয়ে গেল। এবার একটা পাত্রে আমি রুম টেম্পারেচারে থাকা বাটার নিয়েছি আর গুঁড়ো চিনি, মানে নর্মাল যে চিনি আমাদের বাড়িতে আসে সেটাকেই একটু মিক্সিতে চালিয়ে নিলেই গুঁড়ো হয়ে যাবে। এখানে বাটার নিয়েছি আমি 90 গ্রাম আর এই চিনিটা নিয়েছি আমি 100 গ্রাম। এবার এই দুটোকে নিয়ে আমি ভালো করে এবার ইলেকট্রিক বিটারের সাহায্যে ফেটিয়ে নিচ্ছি। এই কাজটা হ্যান্ড হুইস্কারের সাহায্যেও করা যায়, তাতে একটু সময় বেশি লাগে আর একটু খাটুনিটা বেশি হয়। সেটাই ইজি হয়ে যায় এটা ব্যবহার করলে। এইটুকুই। এবার এটাকে ততক্ষণই ফেটাতে হবে যতক্ষণে দেখবে ফেটাতে এই যে দেখলে রঙটা পেল বেশ হালকা হয়ে গেল। এবার এর মধ্যে আমি পরপর 2টো ডিম ব্যবহার করলাম। এবং কেক বানাতে গেলে সব কিছুই রুম টেম্পারেচারে হওয়াটা খুব দরকার। যেমন এই যে বাটার যেন ফ্রিজ থেকে বের করেই ব্যবহার করা যায় না, ডিম ফ্রিজ থেকে বের করেই ব্যবহার করা যায় না, রুম টেম্পারেচারে এনে তারপরে ব্যবহার করতে হয়। এবার ওর মধ্যে আমি একটু ভ্যানিলা এসেন্স দিলাম আর এবার আমি ময়দাটা ব্যবহার করছি। চেলে নিতে হয় ময়দা দিয়েছি এখানে 150 গ্রাম ময়দা, তার সাথে 1 টিস্পুন মতন বেকিং পাউডার। এই দিয়ে এটাকে ভালো করে মাখন, চিনি, ডিমের যে মিশ্রণটা তৈরি করেছিলাম তার মধ্যে মিশিয়ে নিলাম। দিয়ে একবার স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নিয়ে তারপরে একটু এই ইলেকট্রিক বিটারটা দিয়ে ভালো করে আরেকবার মিশিয়ে, যাতে কোনো দলা না থাকে। ময়দাটা যেই ব্যবহার করলাম, ময়দাটা মানে খুব সুন্দর একটা ক্রিমি টেক্সচার তৈরি হয়। হয়ে গেল ব্যাটারটা আমার পুরো রেডি। এবার পাত্রটা যেটাকে আমি রেডি করে রেখেছিলাম, যে পাত্রে আমি কেকটা আজকে বেক করব, সেই পাত্রের মধ্যে ব্যাটারটাকে ঢেলে দিচ্ছি। ততক্ষণে কিন্তু আমি ওদিকে আজকে ওভেনে এটা বেক করব বলে ওভেনটাকে 180 ডিগ্রিতে প্রিহিট করতে দিয়েছি। ব্যাটারটা দিয়ে ভালো করে একটু ঝাঁকিয়ে বাটিটাই করে দিলাম, যাতে ভেতরে কোনো ভ্যাকুম কিছু তৈরি না হয়। পুরো ব্যাটারটাই খুব সুন্দরভাবে ভেতরে বসে যায়। নাহলে কি হবে, কেকটা বেক হওয়ার পর যখন খাবো, অনেক সময় যদি এটা না করা হয় তাহলে দেখা যায় ভেতরে বড় বড় হোল তৈরি হয়ে থাকে, সেইটা হবে না। এবার এই যে প্লামগুলোকে হাফ করে কেটে রেখেছিলাম, সেগুলো এভাবে আমি পরপর সাজিয়ে দিলাম। এই ফ্রেশ ফ্রুট সিজনাল যখনই কোনো ফল বাজারে পাওয়া যায়, সেই দিয়ে আমি সবসময় কেক করার চেষ্টা করি। এই প্লামগুলো সাজিয়ে দিয়ে ওপর থেকে একটু দারচিনির গুঁড়ো ছড়িয়ে দিলাম আর তারপরে দিলাম গুঁড়ো চিনি দিয়ে এবার এটাকে আমি ওভেনে এটা বেক করতে বসিয়ে দিলাম। 30 মিনিট লাগবে আমার এই কেকটা বেক করতে। এই টাইমটা বিভিন্ন ওভেনের বিভিন্ন হতেই পারে। আমার 30 হয়েছে, কারোর ওভেনের টেম্পারেচারে হয়তো সেটা 32ও লাগতে পারে, 35ও লাগতে পারে। কেকটা বেক হয়ে গেছে আমার। এবার এটাকে একদম ঠান্ডা হতে দিতে হবে, তবেই এটা আমি এই মোল্ড থেকে বের করতে পারবো।
ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি ডিমোল্ড করে নিয়েছি কেকটাকে। দিয়ে এবার চলো এটা কেটে দেখি কেমন হলো কেকটা। ভেতরে ভীষণ সুন্দর স্পঞ্জি কেক হয়, খেতে তো ভীষণ ভালো হয়। আর কেক বানানো এমন কোনো ঝামেলা বা খুব কঠিন কিন্তু কোনো কাজ নয়, খুব সহজেই বাড়িতে খুব সুন্দরভাবে কেক বানানো যায়। দেখেছো কালারটা কি সুন্দর এসছে, পুরো চারপাশটা একদম ইভেনলি ব্রাউন কালার হয়েছে। বানিও এরকম ভাবে।